হাই গাইস, তোমরা কেমন আছো? আশা সকলে ভালো আছো। আজকে আবার একটা টপিক নিয়ে আলোচনা করছি, আর প্রায় প্রতিদিনই ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি, ইংলিশ ভিডিও। অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। আজকের টপিকটাও খুব ভালো টপিক দিচ্ছি, তোমাদের অবশ্যই কাজে লাগবে। যা ছাত্রছাত্রী আসো, অবশ্যই ক্লাসটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোনো স্কিপ করো না। স্কিপ করলে কিছু শিখতে পারবো না। দেখো, আজকে শেখাবো যেটা প্রোনাউন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। দেখো, এখানে বাংলা অর্থ দিয়েছে সর্বনাম ও তার শ্রেণীবিভাগ। জানো তো প্রোনাউন্সটা কী জিনিস? দেখো, আজকে ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দেবো। দেখো, আয়েশা ইজ এ গুড গার্ল। আয়েশা ভালো মেয়ে। দেখো, আয়েশা রিডস ক্লাস 5। আয়েশা পঞ্চম শ্রেণীতে পড়ে। বাংলা দিয়ে দিয়েছে, দেখো ইংলিশ দিয়েছে না, বাংলা দিয়ে দিয়েছে ভালো করে। দেখো, আয়েশা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। আয়েশা বুদ্ধিমতী বালিকা। দেখো দেখো এখানে সবই কিন্তু আয়েশা দেওয়া হয়েছে। এবার দেখো এই পরিপ্রেক্ষিতে কী বলা আছে। দেখো, এখন উপরে বাক্যগুলিতে আয়েশা নামে একটি বালিকার সম্বন্ধে বারবার তার নামটি উচ্চারণ করা হচ্ছে, কিন্তু বারবার আয়েশা নামটি শুনতে ভালো লাগে না। সে কারণে যদি লেখা হয় আয়েশা ইজ এ গুড গার্ল, শি রিডস ইন ক্লাস 5, শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, তাহলে দেখো এখন দ্বিতীয় ও তৃতীয় বাক্যে আয়েশার পরিবর্তে শি বাক্যটা সে অর্থ হচ্ছে শব্দটি শুনতে ভালো লাগছে, অর্থাৎ শ্রুতি মধুর হয়েছে। দ্বিতীয় তৃতীয় বাক্যে আয়েশার পরিবর্তে শি ওয়ার্ডটি হলো প্রোনাউন। তাহলে বোঝানো হতো নাউনের পরিবর্তে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রোনাউন। দেখো, এবার দেখো বলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন, ইংরেজিতে প্রোনাউন বলে আর বাংলায় সর্বনাম বলে। দেখো, এবার দেখো এর ইংরেজি দিয়ে দিয়েছে। দেখো, যেমন বাংলায় ব্যাখ্যা করেছে, ঠিক এটাও হচ্ছে ইংরেজিতে ব্যাখ্যা করেছে। তাই এটা আমি ব্যাখ্যা করতে গেলাম না, যারা বাংলা মিডিয়াম আছে তার অসুবিধা আছে। হ্যাঁ, দেখো তাও দেখো নিচের কয়েকটি সর্বনাম পদের প্রোনাউনের উদাহরণ লক্ষ্য করে। দেখো, সুজয় রিডস ইন ক্লাস 5। সুজয় পঞ্চম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড বয়। সে ভালো ছেলে। হি লাভস হিজ ফাদার অ্যান্ড মাদার। সে তার বাবা ও মাকে ভালোবাসে। দেখো, হি হ্যাজ এ ফ্রেন্ড। তার একজন বন্ধু আছে। হিজ নেম ইজ বিজয়। দেখো, এবার দেখো পুরো জিনিসটা মানে আগের যে ওটা তো মেয়ে দিয়ে বুঝিয়েছে, আর এটা হচ্ছে সুজা হচ্ছে ছেলে দিয়ে বুঝেছে। তাহলে দেখো একই নাম যদি বারবার বলা হয় শ্রুতি মধুর হয় না। দেখো, ওই জন্য কী হয়, নামের পরিবর্তে আমরা যে শব্দ ব্যবহার করছি সেটা হচ্ছে প্রোনাউন। আগেটাতে সি ইউজ করা আছে যেহেতু মেয়ে ছিল, আর এটা হচ্ছে সুজয় হচ্ছে তোমার হচ্ছে ছেলে, সেই জন্য হি ইউজ করা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে দেখো নিচে আরও কিছু প্রোনাউনের উদাহরণ লক্ষ্য করো। দেখো দেখো মানে দিয়েছে, ভালো করে দেখো, দেখে নাও। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আর ইউ মানে তোমরা। দেখো, তুমি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর ইউ হচ্ছে প্লুরাল নাম্বার। দেখো, ইউ মানে তোমাকে। দেখো দেখো ইউ একটা এমন একটা শব্দ, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসতে পারে, আবার হচ্ছে অবজেক্ট হিসেবে বসতে পারে। এই বিষয়ে আমি বিস্তারিত পরে আলোচনা করবো সাবজেক্ট অবজেক্ট নিয়ে। দেখো, মায় মানে আমার। দেখো, আস মানে আমাদেরকে, ইট মানে ইহা, দে মানে ওইগুলি, ইটস মানে ইহার। এবার দেখো, হি মানে হচ্ছে সে, মানে এটা পুংলিঙ্গ, আর সি হচ্ছে তোমার হচ্ছে সে, এটা স্ত্রীলিঙ্গ। দেখো দেখো কেমন একটা ডিস্টার্ব হচ্ছে, তুমি একটু দেখো। তারপর হিজ মানে তাহার, হার মানে তাহার। দেখো, তাহলে হিজটা হচ্ছে তোমার বসে পুংলিঙ্গের ক্ষেত্রে, আর হারটা বসে হচ্ছে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। দেখো, হিম মানে তাহাকে, পুংলিঙ্গ। আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছে ক্যামেরা। আওয়ার মানে হচ্ছে আমাদের। দে, দেখো দে মানে হে তাহারা,
দেখো পুংলিঙ্গ, দেব মানে হচ্ছে তাহাদিগকে, আর দেয়ার মানে তাহাদের। তাই এগুলো সবই কিন্তু প্রোনাউন। দেখো আস্তে আস্তে আমরা একটু এগিয়ে যাই। দেখো এইখানে আমাদের প্রোনাউন সম্বন্ধে আরও অনেক ভাগ আছে, যদিও এখানে 4টে ভাগ। দেখো প্রোনাউনকে সাধারণত 4টে ভাগে ভাগ করা আছে। দেখো যেমন দেখো পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, আর আছে কি আছে সেলফ প্রোনাউন। দেখো দেখো পার্সোনাল প্রোনাউনে ব্যক্তি বা বস্তু পরিবর্তিত হতে হয়, আর ডিস্টার্ব দেখো হ্যাঁ পসেসিভ প্রোনাউন হচ্ছে অধিকার অর্থে বোঝায়, আর ইন্টারোগেটিভ প্রোনাউন বুঝতে পারছো এটা হচ্ছে প্রশ্নসূচক অর্থে ব্যবহার করা হয়, আর আছে সেলফ প্রোনাউন নিজ সম্পর্কে বলা হয়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো তোমরা কেউ স্কিপ করো না, আমি ভালো করে ডিটেলস বুঝে দিচ্ছি। দেখো পার্সোনাল প্রোনাউন দেখো ব্যক্তিবাচক সর্বনাম, বাংলায় বলা হয় হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। দেখো পার্সোনাল প্রোনাউন স্ট্যান্ড ফর 3 পার্সন অ্যাজ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। দেখো তাহলে 3টে পার্সনে ভাগ করা আছে। দেখো বাংলায় আমরা বলি প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ আর হচ্ছে তৃতীয় পুরুষ। দেখো ব্যক্তিবাচক হিসাবে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। দেখো এক্সাম্পল দিয়েছে, দেখো এখানে হি ইজ ভেরি জেন্টেলম্যান, তিনি খুব ভদ্র লোক। ইউ আর এ গুড বয়, তুমি ভালো ছেলে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইট ইজ এ বিগ ট্রি, এটি একটি বড় গাছ। দেখো নাম্বার বলতে বচন, বচন মানে সংখ্যা বোঝায়, বুঝলে একটা কি দুটো কি তিনটে এরকম বোঝায়। পার্সন মানে পুরুষ, কেজ মানে কারক। আচ্ছা পার্থক্যে পার্সোনাল প্রোনাউনের তালিকাটি লক্ষ্য করে দেখো, এখানে দেখো তালিকা দিতে দেখো, মানে ভালো করে দেখে নাও তোমরা। পার্সন হচ্ছে পুরুষ, নাম্বার বচন, আর সাবজেক্ট বা কেস হচ্ছে কর্তৃকারক, অবজেক্টিভ কেস হচ্ছে কর্মকারক, আর পসেসিভ হচ্ছে সম্বোধন পদ। দেখো এবার এখান থেকে নেব পার্সন দিতে হবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো এখানে নাম্বার দিয়েছে, দেখো সিঙ্গুলার, তারপর হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দিয়েছে, সিঙ্গুলার প্লুরাল। দেখো দেখো সাবজেক্টিভ কেস, দেখো যেটা হচ্ছে কর্তৃকা বলা হয়, আই উই ব্যবহার করা হয়। দেখো মানেও দিয়েছে এখানে, সব দেখে নাও, ইউ, হ্যাঁ হি, সি, তে, এগুলো। তাও দেখো অবজেক্টিভ কেসে দেখো মি, আস, ইউ, হ্যাঁ এগুলো দেখে নাও অবজেক্টিভ কেস, মানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। হিম বা হার, তাহাকে, ইট মানে ইহাকে, দেম মানে তাহাদিগকে। হ্যাঁ এবার দেখো সম্বন্ধ মানে নিজের অধিকার বোঝায়। দেখো মাই, মাইও বসতে পারে, আবার মাইনও বসতে পারে। দেখো এর মধ্যে আবার ভাগ আছে। দেখো পরে যে আলোচনা করবো। আওয়ার মানে হচ্ছে আমাদের, আর আওয়ার্স মানেও আমাদের। দেখো ইয়োর বা ইয়োর্স হয় মানে তোমার, ইয়োর বা ইয়োর্স তোমাদের, হিস বা হার তাহাকে, দেয়ার বা দেয়ার্স মানে তাহাদের। তাই বলো তো। তাহলে দেখো আমি এটাকে একটুখানি তুমি মনে রেখে দেবা। দেখো যদি কোনো বাক্যে প্রোনাউনের 3টি পার্সন, দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন সাবজেক্ট হয়, তাহলে প্রথম দেখো তাহলে বাক্যে প্রথম সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন বসবে। দেখো মানে এই নিয়মগুলো দিয়েছে। দেখো হ্যাঁ আবার বাক্যে যদি সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, দেখো একটু ক্যামেরা ডিস্টার্ব করছে, থাকে, তাহলে যথাক্রমে সেকেন্ড পার্সন পরে ফার্স্ট পার্সন বসবে এবং ক্রিয়াটি ফার্স্ট পার্সনের হবে। দেখো যেমন দেখো ইউ, রবি অ্যান্ড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। দেখো তাহলে দেখো এখানে কিন্তু সেকেন্ড পার্সন বসেছে, আর রবি হচ্ছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন। তবে এই ধারাবাহিকভাবে বসবে কিন্তু। দেখো ইউ অ্যান্ড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট পার্সন বসেছে, এই বসেছে। দেখো এবার দেখো পসেসিভ প্রোনাউন, দেখো কি অধিকার সূচক অব্যয়। দেখো অধিকার বোঝাতে
যে প্রোনাউন ব্যবহৃত হয় তাদের পসেসিভ প্রোনাউন বলা হয়। দেখো, দ্য জেনেটিভ ফর্মস, দেখো একটু ডিস্টার্ব হচ্ছে আবার, মাই, দে, হিজ, হার, ইটস, আওয়ার, ইয়োর, দিয়ার, হ্যাঁ এরকম। হোয়েন ইউজ alternatively before nouns are now classified as possessive pronoun। দেখো এখানে কীভাবে ভাগ করা, দেখো দেখে নাও। এই যেমন দেখো, দ্যাট পেন ইজ ইয়োর্স, ওই কলমটি তোমার। দিস পেন ইজ মাইন, দেখো এই কলমটি আমার। দিস কার ইজ আওয়ার, এই গাড়িটা আমাদের। দেখো হ্যাঁ, দেখো এখানে দিয়েছে বাংলায়, দিস শো ইজ হার্স, এই ত্রুটি তার স্ত্রী। দেখো নোট, দেখো দেখে নাও, মনে রাখবে এটা। মাই, আওয়ার, ইয়োর, ইটস, হার, দেয়ার, ইটস, এগুলি বাক্যে নাউনের আগে বসে। দেখো এগুলো বুঝতে পারছি, এগুলো নাউনের আগে বসে কিন্তু, হ্যাঁ অ্যাডজেক্টিভের মতো এই প্রোনাউনগুলি নাউনের আগে বসে। দেখো মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, এগুলি পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো দেখবা হচ্ছে বিভার্বের পরে বসে এগুলো, ঠিক আছে। যাক, আমি ডিটেলস যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হচ্ছে। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো। এর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থেকো। আর যারা হচ্ছে ভিডিও দেখো অবশ্যই ভালো লাগছে আর একটু লাইক দিও। আর যারা নতুন সাবস্ক্রাইব আছে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই দেখো, না হলে কিন্তু ধন উল্টে পড়ে যাওয়া। আমি একটু খিস্তিতে বললাম কিন্তু, হ্যাঁ ধন চলকাবা কোনো কাজে হবে না, হ্যাঁ ধনটা খারাপ হবে আর ওই মালটা পড়ে যাবে। যাক, কিছু মনে করো না, বললাম বলে, হ্যাঁ আমি এখানে রাখছি।